আসি অন্যান্য খবরে এবার আমির চাঁদ শেখ, যিনি মায়ের চক্ষু দান করেছিলেন এবং মায়ের ইচ্ছে পূরণেই চোখ দান করে গ্রেফতার হয়েছিলেন। আর তিনি এবার চাইছেন, জামিনে মুক্ত হয়েছেন তিনি, কিন্তু তিনি চাইছেন জামিন নয়, নিঃশর্ত মুক্তি চাইছেন আমির চাঁদ শেখ। সরাসরি চলে যাব, আমার সঙ্গে আমার প্রতিনিধি সমীর রুদ্র রয়েছে, সমীরের সঙ্গে কথা বলবো। সমীর, স্বাভাবিকভাবেই যে কোনো মামলার ক্ষেত্রে জামিন পেয়ে যাওয়ার পরও বারবার যে হ্যারাসমেন্ট, হয়তো আমির চাঁদ শেখ সেই হ্যারাসমেন্টটাই চাইছেন না। কি বলছেন আমির চাঁদ শেখ, কি চাইছেন তিনি? কথা বলবো সমীরের সঙ্গে, তার আগে আরো একবার জানিয়ে রাখি আপনাদের, জামিন নয় নিঃশর্ত মুক্তি। কৃষ্ণনগর পুলিশের বিরুদ্ধে সরব হয়েছেন আমির চাঁদ শেখ। মায়ের ইচ্ছে পূরণ আর মায়ের ইচ্ছে পূরণে চোখ দান করে গ্রেফতার হয়েছিলেন তিনি। বিনা কারণে 3 দিন জেল খেটেছেন। 3 দিন জেল খাটার পর জামিনে মুক্ত হয়েছেন, কিন্তু জামিনে মুক্ত হওয়ার পরও তিনি চাইছেন যে জামিন নয় নিঃশর্ত মুক্তি। সমীর রুদ্র রয়েছে আমার সঙ্গে, সমীরের সঙ্গে কথা বলবো। সমীর, আমরা যে কোনো ক্ষেত্রে মামলার ক্ষেত্রে দেখি যে জামিন পাওয়ার পরও বিভিন্ন সময় তাকে কোর্টে যেতে হবে, আদালতে দাঁড়াতে হবে এবং যে সওয়াল চলবে, সওয়াল জবাব চলবে, একটা হ্যারাসমেন্ট। সেই কারণেই কি তিনি চাইছেন নিঃশর্ত মুক্তি? কি বলছেন আমির চাঁদ শেখ? দেখো, আমির চাঁদের যেটা দাবি যে তিনি জামিন পেয়েছেন, কিন্তু জামিন পেলেও তাকে কোর্টে হাজিরা দিতে হবে, উকিলের সাথে কথা বলতে হবে, উকিলের ফিস লাগবে। কিন্তু তিনি নির্দোষ, নিরপরাধ, তার সত্ত্বেও তাকে 3 দিন জেল খাটতে হয়েছে। তিনি চান শুধু জামিনে মুক্তি নয়, এই কেস থেকে মুক্তি, অর্থাৎ এই মামলা থেকে তাকে অব্যাহতি দেওয়া হোক, তার বিরুদ্ধে কেস তুলে নেওয়া হোক, মামলা তার বিরুদ্ধে প্রত্যাহার করা হোক, এমনটা তিনি দাবি জানিয়েছেন। তার কারণ তার মায়ের যে শেষ ইচ্ছা ছিল তার মৃত্যুর পর তার চোখ যাতে অন্য কেউ পায় বা সেই চোখ দিয়ে যাতে দৃষ্টিশক্তি ফিরে পায়, সেই ইচ্ছা পূরণ করার জন্য তার মৃত মায়ের কর্নিয়া দান করেছিলেন এবং তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল তিনি মায়ের কর্নিয়া চুরি করে বিক্রি করেছেন এবং সেই অভিযোগের ভিত্তিতে তাকে পুলিশ গ্রেপ্তার করে। 3 দিন তার জেল হাজত হয়। জেল হেফাজতের পর গতকাল তিনি জামিনে মুক্তি পেয়েছেন, কিন্তু মুক্তি পাওয়ার পরে কিন্তু সন্তুষ্ট নন। তিনি চাইছেন যে তার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করা হোক এবং প্রত্যাহার করে তার বিরুদ্ধে যাতে নির্দোষ প্রমাণিত হয় সেই চেষ্টা করা হোক। এর পাশাপাশি তার বিরুদ্ধে, তার বাড়িতে যারা হামলা চালিয়েছিল তাদের বিরুদ্ধেও একইভাবে ব্যবস্থা গ্রহণ করা হোক। অবশ্যই সঙ্গে থাকো সমীর। জেল থেকে মুক্তি পেলেও এখনও কিন্তু আমি কেস থেকে মুক্তি পাইনি। মায়ের কর্নিয়া দান করা বা ব্লাড দানের সঙ্গে যুক্ত থেকে সঙ্গে এসআইআরের কাজে রয়েছি, এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত থাকার পরেও যদি আমাকে জেলে যেতে হয় তাহলে কি নিশ্চয় কি এই রক্তদান বা অঙ্গদান কি অপরাধ? তাহলে এই অপরাধ যদি হয় পরবর্তীতে তাহলে কেউ তো আগিয়ে আসবে না। জামিন হয়েছে, মামলাটা প্রত্যাহার করা হয়নি, অর্থাৎ তার বিচার চলবে। কিসের বিচার? তার দোষটা কি? তাকে নিয়মিত আদালতে হাজিরা দিতে হবে, হেনস্থা চলবে, অর্থ ব্যয় চলবে, সব কিছুই চলবে। অন্যায় করেছে পুলিশ, অন্যায় করেছে অভিযোগকারীরা এবং অন্যায় করেছে পেছনে যারা ষড়যন্ত্রকারী। মরণোত্তর চক্ষুদান একটা আইনি প্রক্রিয়া এবং অঙ্গদান, দেহদান একটা অত্যন্ত সমাজের পক্ষে আজকের দিনে খুবই গুরুত্বপূর্ণ কাজ। চোখের বদলা চোখ, আমিরের ছেলের চোখ ওপড়ানোর হুঁশিয়ারি, হামলাকারীদের বিরুদ্ধে অভিযোগ সমাজকর্মীর। এবং নিউজ 18 বাংলার প্রতিনিধি, আমাদের প্রতিনিধি যখন গেলেন কথা বললেন, নিউজ 18 বাংলায় কেঁদে ফেললেন আমিরের স্ত্রী, আমির চাঁদের ছেলে। তিনি ভয়ে রয়েছেন, বাড়িতে যেতে ভয় পাচ্ছেন। আমার সঙ্গে সমীর রুদ্র রয়েছে, কথা বলবো সমীরের সঙ্গে। সমীর, এই যে হুঁশিয়ারি, যে প্রশ্ন নিউজ 18 বাংলায় আমরা বারবার তুলছি, কেন গ্রেফতার করা হলো? মায়ের ইচ্ছে পূরণে চোখদান করেছিলেন তিনি এবং তারপরে তাকে গ্রেফতার করা হলো। এখনো পর্যন্ত হামলাকারীদের একজনও গ্রেফতার হলো না। অন্যদিকে তাদের বিরুদ্ধে অভিযোগ এবার চোখের বদলা চোখ, চোখ ওপড়ানোর হুঁশিয়ারি। ঠিক কি অভিযোগ? দেখো, আমির চাঁদ এবং তার স্ত্রীর যেটা অভিযোগ, গত রবিবার যেদিনকে এই ঘটনা ঘটে সেদিনকে এলাকার লোকজন তার বাড়িতে যখন হামলা চালায় তারা অভিযোগ করে যে আমির তার মায়ের চোখ চুরি করে বিক্রি করে দিয়েছে। এবার চোখের বদলা চোখ, অর্থাৎ আমির চাঁদ তার মায়ের চোখ বিক্রি করেছে, তার বদলা হিসেবে তার 9 বছরের পুত্র সন্তান তার চোখও তারা উপড়ে নেবেন এবং এই হুমকি তারা হুঁশিয়ারি দেন এবং সেই থেকে কিন্তু আতঙ্কে রয়েছে তার 9 বছরের শিশু। এবং শুধু আতঙ্কে থাকা নয়, সেদিনই সে তার মামার বাড়িতে চলে গিয়েছে দেবগ্রামে এবং সেখানে সে আছে। তারা যখন ফোন করে তাকে আসতে বলছে সে ফিরতে চাইছে না, তার কারণ সে এখনো আতঙ্কে যে বাড়ি ফিরলে যদি তার কেউ উপড়ে নেয় এবং সেই আতঙ্কে সে বাড়ি ফিরতে পারছে না
এবং এ নিয়ে কিন্তু কান্নায় ভেঙে পড়ছেন এই আমির চাঁদের স্ত্রী, এবং সে বলছে যে তারা নিরাপত্তাহীনতায় ভোগ করছে, কারণ এখনও যদি এই যাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল পরিবারের পক্ষ থেকে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি, তারা বুক ফুলে ঘুরে বেড়াচ্ছে। তারা যদি পুনরায় ফিরে এই আবার ঘটনা ঘটায় তার জন্য দায়ী কে হবে, সেই আতঙ্কে কিন্তু তারা এখনো গ্রাস করে রয়েছে। সঙ্গে থাকো। এখনও আতঙ্কিত আছি। আমার 9 বছরের ছোট ছেলে, সেদিনকে তাকে ফরমান মণ্ডল সে হাত ধরে টেনে নিয়ে, ওই তোর ছেলে আছে ধর ন্যায়, ওর চোখ দূর তুলে নি। এইবার সেই ছেলেকে ফোন করলাম, তো সে বলছে আমি এখন বাড়ি যাব না, গেলেই আমার চোখ তুলে নেবে। এবং তারা এখন বহাল তবিতে রয়েছে। এই পরিস্থিতিতে কি যে হবে সেটাই আমি এখনো ভেবে পাচ্ছি না। আমরা অবশ্যই আতঙ্কে আছি। আমার একটা ছোট্ট শিশু সেদিনকে আমাদেরকে তুলে নিয়ে যাওয়ার পর আমার বাচ্চাটা আমার ওইখানে দাঁড়িয়ে ছিল, তারপরে ছেলের হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে, আয় তোর চোখ তুলে নেবো। আমার ছেলে কান্না করতে করতে আমার মা তখন তাড়াতাড়ি করে নিয়ে ওনাকে ওর হাত ধরে নিয়ে চলে যায়। আমার বাচ্চাকে কালকে আমি ফোন করেছি, বলছে মা গো আমি বাড়ি যাবো না, আমি বাড়ি গেলে ওরা আমার চোখ দুটো তুলে নেবে, তাই বলছে। একটা 9 বছরের বাচ্চার সামনে যদি সমাজ এই রকম ঘটনা ঘটায়, তার মনে কিন্তু চিরস্থায়ী একটা দাগ কিংবা একটা রেখাপাত হয়ে যায়, এবং সেইটা মোছা কিন্তু সারা জীবনে অনেকের কাছে সম্ভব না হতে পারে। এবং এখান থেকে আজকে তো ভয় পাচ্ছে, কিন্তু পরবর্তীকালে বড় রকমের মানসিক রোগ, অ্যাংজাইটি ডিসঅর্ডার, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, ডিপ্রেশন, ইভেন সাইকোসিস পর্যন্ত হতে পারে। আমিরের সক্রিয় হামলায় নিষ্ক্রিয় পুলিশ, গ্রামবাসীদের কুসংস্কারেই মহৎ কাজে ধাক্কা। আমির চাঁদের বাড়িতে চড়াও মারধরের অভিযোগ, হামলাকারীদের বিরুদ্ধে এখনো নিষ্ক্রিয় পুলিশ। সমীর রুদ্র রয়েছে আমার সঙ্গে, সমীরের সঙ্গে কথা বলবো। সমীর, বারবার যে প্রশ্নটা উঠছে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, এফআইআর হলো কিন্তু এখনো গ্রেফতার নয় কেন? দেখো, আমির চাঁদকে গ্রেপ্তার করার বিষয়ে পুলিশ যতটা সক্রিয় ছিল ঠিক ততটাই নিষ্ক্রিয় আমির চাঁদের শ্বশুরমশাই, যাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। অর্থাৎ ঘটনার দিন যখন এলাকার লোকজন আমির চাঁদের বাড়িতে ঢুকে ভাঙচুর চালায় বলে অভিযোগ, তাদেরকে মারধর করে বলে অভিযোগ, হুমকি দেয় বলে অভিযোগ, সেই অভিযোগ কিন্তু করেন আমির চাঁদের শ্বশুর পরের দিনকে সকালেই কৃষ্ণগড়ের কোতলি থানায়। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যে এফআইআর লঞ্চ করেছে বা মামলা রুজু করেছে, কিন্তু এখনো পর্যন্ত সেই ঘটনায় যে 9 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল নির্দিষ্টভাবে সেই 9 জনের কাউকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়নি, তাদেরকে গ্রেপ্তার করা হয়নি বা আটক করা হয়নি। এবং এটাই কিন্তু এখনো পর্যন্ত আতঙ্কে এই আমির চাঁদের পরিবার। তাদের ধারণা পরবর্তীকালে হয়তো তারা পুনরায় তার বাড়িতে হামলা চালাতে পারেন, এবং তার থেকে রক্ষা পাওয়ার জন্য কিন্তু ইতিমধ্যে বাড়িতে সিসি ক্যামেরা লাগিয়েছেন যাতে তার নিরাপত্তাটা সুনিশ্চিত হয়। কিন্তু এখনো পর্যন্ত যেহেতু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি, অথচ তিনি নিরাপরাধ হওয়া সত্ত্বেও তাকে 3 দিন হাজতবাস করতে হয়েছে, জেল খাটতে হয়েছে, তা সত্ত্বেও পুলিশ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না যারা তাদের বাড়িতে হামলা চালালো। এবং এই ঘটনায় কিন্তু যেমন তিনি দাবি করছেন যদি হাইকোর্টে যাবেন, তার যারা সহকর্মী তারাও দাবি করছেন যে তাদের বিলম্বে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক, কিন্তু পুলিশ এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো সদর্থক ভূমিকা নেয়নি। অবশ্যই বেশ, ইলেকশন কমিশনের অর্ডার থাকা সত্ত্বেও সব কিছু বলার পরেও আইসি বলছেন আমি নাকি কোনো কাগজই দেখাতে পারিনি। তো আইসি আমার সামনেই তো আসলেন না, তো আমি দেখাবো কাগজ? আইসি একবার তো আমাকে বলবে যে আপনাকে এই ধারা দেওয়া হলো, কোনো কিছুই বলেনি। এখনো আতঙ্কিত আছি। 10-11 জন যারা অভিযোগ করেছে তাদের এগেনস্টেও কোনো ব্যবস্থা গ্রহণ করেনি, এবং আইসির এগেনস্টেও এখনো কোনো ব্যবস্থা নেয়নি সরকার। তো এই পরিস্থিতিতে কি যে হবে সেটাই আমি এখনো ভেবে পাচ্ছি না। আমরা যে জেলে 3 দিন আমাদের নিরপরাধভাবে কাটাতে হলো, কেন কাটাতে হলো আমাদের এই 3 দিন? মানুষ কেউ আগিয়ে আসবে তাকে তা এই চক্ষুদান বা রক্তদান দিতে? কোনো মানুষ কি আগিয়ে আসবে বলেন? মানুষ তো রক্ত বেগরে মানুষ মরে যাবে এরপর থেকে। আমাদের দেখে আতঙ্কে ভয়ে কেউ আর আগিয়ে আসবে না। কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তারা খুলনা ঘুরে বেড়াচ্ছে, তারা এখনো পর্যন্ত আমাদের নামে উল্টো পাল্টা বলে যাচ্ছে, এবং সরকার এখনো পর্যন্ত তাদের কোনো পদক্ষেপ নেয়নি। কেন নেয়নি আমি সেটা যা বলতে চাই। আমির চাঁদ শেখ এবং
তার বাড়ির লোকজনদের যখন গ্রেফতার করা হয়েছিল, তার শ্বশুর মশাই যাদের নামে অভিযোগ দায়ের করেছিলেন তাদের এখনো পর্যন্ত গ্রেফতার করতে পারেনি পুলিশ। অর্থাৎ আমির চাঁদকে গ্রেফতারের সময় যতটা তৎপরতা পুলিশের ছিল সেই তৎপরতা কিন্তু অভিযুক্তদের গ্রেফতারের ক্ষেত্রে দেখা যাচ্ছে না। আর এখানেই পুলিশের প্রশ্ন হচ্ছে, আর তারপরে এবার চাপে ডিগবাজি, আমিরের জেলমুক্তি ডিগবাজি অভিযোগকারী, পুলিশের গ্রেফতারের সমালোচনায় এবার অভিযোগকারী। আমার সঙ্গে সমীর রয়েছে। সমীর, রীতিমতো বোঝাই যাচ্ছে যেখানে বারবার পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, অভিযোগ যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদেরকে কেন গ্রেফতার করা হচ্ছে না, ঠিক সেই সময় পাল্টি দেখো, এই আমির চাঁদ শেখের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন রশিদ শেখ। তার দাবি, তিনি সেদিনকে ঘটনার পর এলাকাবাসী তাকে বলে যে আমির চাঁদ তার মায়ের চোখ বিক্রি করে দিয়েছে, এবং এরপরে সে আমির চাঁদের বাড়িতে যায় এবং আমির চাঁদকে কারণ জিজ্ঞাসা করতে চায় বা মৃতদেহ দেখতে চায় এবং ডকুমেন্ট দেখতে চায়, কিন্তু আমির চাঁদ তাকে না দেখায়। সে এসে গ্রামবাসীদের সে কথাটা বলে এবং এরপরে গ্রামের লোক তাদের বাড়িতে চড়াও হয় এবং এর পরিপ্রেক্ষিতে এই রশিদ শেখ কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয় আমির চাঁদ এবং তার পরিবারের লোকজনকে। কিন্তু পরবর্তীকালে সেই খবর আমরা লাগাতার সম্প্রচার করি, বিভিন্ন মাধ্যম সেই চাপ সৃষ্টি করে আমির চাঁদের পরিবারের পক্ষ নিয়ে পুলিশের ওপর। এর পরিস্থিতিতে গতকাল সে জামিন পেয়েছে। কিন্তু এখন এই রশিদ শেখ যে অভিযোগ করেছিলেন, কিন্তু ডিগবাজি খেয়ে বলছেন যে পুরো ঘটনাটা ভুল বোঝাবুঝির জন্য হয়েছে এবং এরকম ঘটনা না হলে ভালো হতো, এবং আমির চাঁদ যেহেতু সেই সময় তাকে ডকুমেন্ট দেখাতে পারেনি সেই কারণে এরকম ঘটনা ঘটেছে, এবং এরকম ঘটনা যাতে পরবর্তীকালে না হয় সেদিকেও তিনি নজর রাখবেন। এবং গতকাল কিন্তু তিনি কোর্টের সশরীরে হাজির হয়ে বিচারকের সামনে জানিয়েছিলেন যদি আমির চাঁদ তার পরিবারকে জামিন দেওয়া হয় সেক্ষেত্রে তার কোনো আপত্তিও থাকছে না। অর্থাৎ তিনি তার ভুল বুঝতে পেরেছেন এবং ভুল স্বীকার করেছেন। বেশ সমীর। প্রমাণটা সেদিনকে দিলে পরে আমাদের কিছুই হতো না, সমস্যা কিছুই ছিল না। গ্রামের জনগণ তো সেটা চেয়েছিল, কাগজটা দিতে পারিনি, না দেওয়ার কারণে আমি থানায় কমপ্লেন করেছিলাম। এখন কি মনে হচ্ছে সেটা না হলেই ভালো হতো ঘটনা? হ্যাঁ, না হলেই ভালো হতো তো বটেই। হ্যাঁ, নিজেকে তো খারাপ লাগছে, গ্রামবাসীরও খারাপ লাগছে। এটা তো আমি কোর্টে কালকে বলে দিয়েছি, কেসটা না করলেই ভালো হতো। হ্যাঁ, মিলেমিশে সব মীমাংসা হয়ে গেছে, দেখলেন তো আমরা নামাজ পড়ে একসাথে আসলাম। একজন অন্ধ তার দৃষ্টিশক্তি ফিরে পেল, এইটার জন্য কি আপনার গর্ব হচ্ছে যে আপনার? হ্যাঁ, ভালো তো হচ্ছে, গ্রামের উপর ভালো হচ্ছে। চোখ যাতে অন্য দেহে দেওয়া যায় সেই বিষয়ে কি সক্রিয় হবেন? হ্যাঁ, সক্রিয় হবো, যে দেবে তার